বাজেটের বাইরে চলে গেছে সব। স্বস্তি বাজার কখনো করা যায়নি, কখনো না। বাজার ব্যবস্থাপনায় তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সবকিছুর দাম বেশি। এখন কে বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে, আমরা প্রবলেমে পড়ছি। এটা একদিন রাখলে পরের দিন যাবে নষ্ট। এটা সিন্ডিকেটের কি আছে? এটা আলে 120 টাকা 120 টাকা। রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে বিভিন্ন সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। প্রত্যেকটা জিনিস এখানে 10 টাকা 15 টাকা বেশি দাম অ্যাকচুয়ালি বাড়ায় কারা, সিন্ডিকেট বা কোনো কিছু, এগুলা আই ডোন্ট নো এভরিথিং। হ্যাঁ, তো এখন কে বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে, আমরা প্রবলেমে পড়ছি। দরিদ্র যারা যারা মানে পোর ক্যাপাসিটি একেবারে সবচেয়ে নিচে বসবাস করে, ওরাও দুবেলা ঠিকমতো ভাত খেতে পারে না। আমি জানি না এটা কি আসলে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি না কি, এরা নিজেরা সিন্ডিকেটরা বাড়িয়ে ফেলে না কি করে। আমরা হচ্ছে কি আমরা নিজেরা সাফারার পরিস্থিতি। আসলে বাজেট ফেল, বাজেটের বাইরে চলে গেছে সবকিছু। আমরা তো আসলে এইভাবে করে কেনাকাটা করে খেতে পারছি না। অনেকেই বলছেন সংসারের খরচ সামলাতে এখন বাজারের তালিকা থেকেই একের পর এক পণ্য বাদ দিতে হচ্ছে। গত সপ্তাহে যা কিনছি ওই দামে কিনা যাচ্ছে না, কিছুই আজকে আরো বেশি দাম। যে তালিকা সবসময় জানি ওইভাবে আর কি, যা যা প্রয়োজন করে এই যে আমার ওয়াইফ লিখে দে নিয়ে আসি, কিন্তু দেখা যায় যে মানে ইনক্রিজিং একটা রেট সবসময় আর কি। আর এটার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণও কেউ দিচ্ছে না। যেটা দরকার ঘরে ফ্যামিলিতে ওইটাই লিখে দেয়। অনেক সময় হয়তো কোয়ান্টিটি কম নিতে হয়, এইটা কমাইতে হয় আর কি। হয়তো 1 কেজি লেখছে, দাম বেশি দেখে 1 কেজি কিনলাম না, বললাম যে হাফ কেজি দাও। স্বস্তি বাজার কখনো করা যায়নি, কখনো না। তারপরে ওই মুদি দোকানে যাবেন, সেটা ফল কিনতে যাবেন, সেটা তরকারি কিনতে যাবেন, এটা মাছ কিনতে যাবেন, এই সব জায়গায় একই অবস্থা। একজন চাকুরিজীবী স্ত্রীকে নিয়ে বাজার করতে এসে জানিয়েছেন, তুলনামূলক কম দামে পণ্য পাওয়ার আশায় তিনি কলাবাগান থেকে কারওয়ান বাজারে এসেছেন। বাজার ব্যবস্থাপনায় তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সবকিছুর দাম বেশি। তালিকা অনুযায়ী বাজার করা যাচ্ছে না, কারণ সবকিছুর দাম বেশি এখন করা যাচ্ছে না। বিশেষ করে মাছের দাম অনেক বেশি। মাছের না 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 মাছ মাংস নিয়ে সম্ভব না, টোটালি না। আমি ধানমন্ডি কলাবাগান থেকে। অনেক ডিফারেন্স, ওখানে আরো দাম বেশি। এখানে যেটা হচ্ছে 100 টাকা, ওখানে হচ্ছে 120 টাকা, মিনিমাম 120 টাকা, আর উপরে গেলে আপনার 150 টাকা। বিক্রেতাদের দাবি, কৃষি পণ্যের সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এদিকে বিক্রেতাদের ভাষ্যমতে কাঁচা বাজারে দীর্ঘ সময় সিন্ডিকেট করে দাম ধরে রাখা সম্ভব নয়, কারণ প্রতিদিনই পণ্য বিক্রি শেষ করতে হয়, না হলে সেগুলো নষ্ট হয়ে যায়। বর্ষাকালে মানুষের সবজি নাই না, কৃষকের সবজি নাই, সবজি একবারে কম দাম বেশি সবজির দাম, কিন্তু ওই জায়গার তো মাল নাই। এটা তো আর গাইকে বোঝো না। এটা একদিন রাখলে পরের দিন যাবে নষ্ট। এটা সিন্ডিকেটের কি আছে? এটা বর্তমানে বাজারে প্রতি কেজি ঢেঁড়স 80 টাকা, টমেটো 140 টাকা, বেগুন 80 টাকা, শসা 160 টাকা, পেঁপে 40 টাকা এবং পটল 50 টাকায় বিক্রি হচ্ছে। যে ভেন্ডি বেচলাম 40, এটা 80 টাকা, কাকল 80 টাকা, দুন্দুল 80 টাকা, বেগুন 120, টমেটো 140, শসা 160, পেঁপে 40, পটল 50 টাকা কেজি। সিন্ডিকেট বলতে এটা কিচ্ছু না। আপনার কাঁচা সবজি সিন্ডিকেট কোনো শব্দ নাই। কালকে আমি 90 টাকা কেজি বেগুন লইছি, 20 কেজি বেগুন রাখছি, 5 কেজি ভালো পাইছি, 15 কেজি ভালো না লাগছে। ওই যে ভিতরে আছে আমার বেগুন আড়তের ভিতরে। সিন্ডিকেট কাঁচা মাল রাখা যায় না, কাঁচা মাল ডেলি বিক্রি করা লাগে, নাহলে পচা যায়। অন্যদিকে মুদি দোকানে ভোজ্য তেল, চিনি ও ডালের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের চাল, বিরিয়ানির চাল, সরিষার তেল, সাবান ও কাজু বাদাম সহ কয়েকটি পণ্যের দাম আগের তুলনায় অনেকটা বেশি। তেল, চিনি, ডাউল সর্ব ভালো আছে। 1 সপ্তাহ আগে যে দাম ছিল এখন ওই দাম আছে। দাম বাড়ছে নতুন করে চিনি গুঁড়া, পোলাও চাল দাম বাড়ছে, রাইস ব্র্যান তেল দাম বাড়ছে, সরিষার তেল দাম বাড়ছে, কাজু বাদাম দাম বাড়ছে, ডিটারজেন্ট পাউডার দাম বাড়ছে, সাবান, গায়ে দেওয়ার সাবান এগুলোর দাম বাড়ছে। যে ছোটো সাবানটা বিক্রি করছি 55 টাকা লাগছে, এখন 65 টাকা। যে হুইল পাউডার বিক্রি করছি 120, এখন 140 টাকা। তারপরে দাম বাড়ছে আবার নতুন করে পোলাও চাল, খোলা পোলাও চাল বিক্রি করছি আগে আমরা 110, 20, 30, এখন 160। তবে তেলের সর্ব আগের থেকে ভালো আছে, দাম নতুন করে বাড়াও নয়, কমও নয়। ভাতের চাল, পোলাও চাল, মসুর ডাল এগুলো সর্ব ভালো, দাম স্থিতিশীল আছে। ক্রেতাদের অভিযোগ, আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় অনেক পরিবার এখন প্রয়োজনীয় বাজারও কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আর বিক্রেতাদের দাবি, সরবরাহ স্বাভাবিক না হলে বাজারের দামের চাপ কমানো সম্ভব নয়।
ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।